সবাই কেমন আছেন? কি অবস্থা সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করলাম, তাও আবার বারান্দা থেকে। তো বারান্দায় গিয়ে টবে আমি কিছু গাছ লাগিয়েছি। তো গাছে গিয়ে ফুল ধরেছে হলুদ আর পিঙ্ক কালার ফুল। তো এই ফুল গাছগুলো কিছুদিন পর পরে গিয়ে ছাদে নিয়ে আবার রাখতে হয় কয়েকদিন। এরপরে গিয়ে গাছগুলো খুব ভালো থাকে। তা না হলে গাছগুলো জানি কেমন কেমন হয়ে যায়। দুপুরবেলা আমি গিয়ে নামাজের আগে ইফতারের যে আয়োজনগুলো ওইগুলো টুকিটাকি একটু গুছিয়ে রাখি। তো বিকেলবেলা গিয়ে দেখা গেছে ঝটপট ইফতার তৈরি করা যায়, তখন আর খুব বেশি একটা ঝামেলায় পড়তে হয় না। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেহেতু আমার বাসায় আমার ফ্যামিলি সবাইকে ইফতারের দাওয়াত দিয়েছি, তো একটু ঝামেলা আছে আজ কাজের। সেক্ষেত্রে গিয়ে তো আমাকে তানিয়া সানিয়া ওরা হেল্প করতেছে, কাটা বাছার কাজগুলো ওরাই করে দিচ্ছে। তো কাটাকাটি করতেও দেখা গেছে অনেক বেশি সময় লাগে। তো ধনিয়া পাতা গিয়ে এদিকে বেছে নিচ্ছে আর এদিকে গিয়ে এগুলো কেটে নিচ্ছে আর কি। এখানে গিয়ে আমি সাসলিক তৈরি করব। সাসলিক তৈরির জন্য সকালবেলায় আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি। এখন ডিম সিদ্ধ বসিয়ে দিব। আমি গিয়ে ডিম পাকোড়া তৈরি করব। যারা বেবির জন্য চা বানিয়ে নিয়েছি। যারা বেবি দুপুরবেলা ভাত খাবে না, ও গিয়ে চা আর পাউরুটি খাবে। তো যারা গিয়ে চা খোর আছেন তারা চা দেখলে তো অবশ্যই লোভে পড়ে যাবেন। তাই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, চাটা খুব সুন্দর হয়েছে। তো যারা বেবিকে খাবার দিয়ে এখানে আমি গিয়ে ইফতারের আয়োজনটা শুরু করে দিয়েছি, যেহেতু আজ ইফতার অনেক বেশি বানাতে হবে। তো এখানে গিয়ে তানিয়া আমাকে বেসনটা গুলিয়ে দিচ্ছে। এগুলোই সবচেয়ে বেশি ঝামেলার কাজ। এগুলো আগে থেকে একটু একটু করে রেডি করে রাখলে ইফতারগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। এই তো কাটাকাটির কাজগুলো শেষ, আমার ভাজাভাজির কাজগুলো শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে আমি গিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো আমি গিয়ে একটু অল্প তেলে পেঁয়াজু ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো খেতেও ভালো লাগে আমার কাছে। অন্য চুলায় আমি ছাঁচলিক বসিয়ে দিয়েছি। এই তো ছাঁচলিকটা গিয়ে ভাজা হচ্ছে। তো প্রথমে আমি একটা ফ্যানে ছাঁচলিক দিয়েছি, ওইটাতে গিয়ে সুন্দরভাবে এইভাবে সোজাসুজি ছাঁচলিকগুলো ভেজে নেওয়া যায় না। তো আবার আমি গিয়ে পরে এই তো রুটির তাওয়াতে ছাঁচলিকগুলো ভেজে নিচ্ছি। এদিক দিয়ে গিয়ে তানি আমাকে হেল্প করতেছে ভাজার জন্য। এর মধ্যে আমি নামাজটাও সেরে আসছি, আসর আজান দিয়ে দিয়েছি। ইফতারের আর খুব বেশি একটা দেরি নেই। তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম পাকোড়া ভেজে নিচ্ছি। থালা ভর্তি করে আমার চপ বেগুনি পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গেছে। ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি আছে। তো এখন আমি এক এক করে সব কিছু গুছিয়ে নেব। সবাই গিয়ে চলে আসছে ইফতারি করতে। তো আমি গিয়ে ফ্লোরের মধ্যে একটা চাদর বিছিয়ে দিয়েছি। তো এখন এক এক করে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা ইফতার করতে বসে যাব সবাই। তো খুব তাড়াহুড়ার মধ্যে গিয়ে ইফতারগুলো শেষ করেছি। একা হাতে কাজ করতে হলে একটু দৌড়ের মধ্যে থাকতে হয়। তাও আবার টুকিটাকি তানিয়া সানিয়া ওরা গিয়ে আমাকে হেল্প করেছে। সেজন্য গিয়ে ইফতারের 10 মিনিট আগে সব কিছু গুছিয়ে নিতে পারলাম, এই আর কি। এই যে ইফতারিগুলো দেখছেন এগুলোর মধ্যে গিয়ে কিছু কিছু জিনিস খাওয়া গিয়েছে, আর বাকিগুলো তো এমনিতে পড়েছিল। তো 2 দিন ফ্রিজে রাখার পর এগুলো ফেলে দিতে হয়, আর কিছু করার নেই। আপনাদের ভাইয়া বাজার থেকে এই তো লাল মরিচ কিনে নিয়ে আসছে। তো এগুলো কি খুব সুন্দরভাবে শুকানো যায়, আর শুকিয়ে গিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে অনায়াসে অনেক দিন ধরে খাওয়া যায়। তো আমরা তো সচরাচর খুব বেশি একটা ভর্তা খাই, এগুলো কি আমাদের শেষ হতে খুব বেশি একটা দিন লাগবে না, খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে। ইফতারের পর কে কে আমাদের মতো টক খেতে পছন্দ করেন? তা আমরা গিয়ে ইফতারের পর সবাই একটু একটু টক খাই। তো টক খেলে একটু ভালো লাগে, সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর নেড়ে টক খেতে ভালোই লাগে।
রাতে। তো আমরা সবাই মিলে বসে গিয়েছি টক খাওয়ার জন্য। তো আমরা এখন সবাই মিলে বড়াই খাবো লবণ মরিচ দিয়ে। আর এই বড়িগুলো হচ্ছে কি আমার আম্মা পাঠিয়েছে বাড়ি থেকে। রাতের বেলা যারা বেবিকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম, তো যারা বেবির জন্য হচ্ছে গিয়ে তো টুকিটাকি খাবার নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কলসি আইসক্রিম। তো কলসি আইসক্রিমটা অনেক বেশি মজার ছিল। এই ছোট একটা কলসি আইসক্রিম, তাও আবার 100 টাকা দাম। তো এই তো এখানে শুধু আইসক্রিমটাই খেয়েছি, আর বাকি খাবারগুলো সব কিছু যারা বেবির 7 আপ, মামা বিস্কিট, আচার, এরপরে হচ্ছে গিয়ে চিপস, এগুলো সবই যারা বেবির। আর এই ছোট কিউট ব্যাগটা কার জানেন? এই ছোট কিউট ব্যাগটা হচ্ছে গিয়ে আমার যারা বেবির। ও দেখেন, ও হচ্ছে গিয়ে টাকা রেখে দিয়েছে ব্যাগটাতে। তো ওকে আমি যখন বললাম এই ছোট কিউট ব্যাগটা কার, তো হচ্ছে গিয়ে এটা শুনে হাসতেছে আর কি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।